শুধু তাই না, আর এক যুদ্ধের থেকে সাহাবীরা নবীজির সাথে আইতাছে। হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে আছেন। কেবল কাফেলা রেডি যে এখানে মরুভূমির দুদু প্রান্তর, এখানে পানি নাই, অমুক জায়গায় যায় আমরা পানি দিয়া ওযু সারতে হবে, হাজত সারতে হবে, পানির দ্বারাই ওযু করে তারপরে অমুক জায়গায় যায় আমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে। সময়ও টান টান, জায়গা মতো যায় ফজরের নামাজ পড়বে, কিন্তু এমন সময় সব রেডি, তখন হযরত আয়েশা কয় আমার হার হারায় গেছে, আমার গলার হার হারায় গেছে। দেখবেন রেডি হয়েছেন, যাইবেন এক জায়গায়, এদিক দিয়ে ট্রেনের টিকিট ছুটে যায়, পোলাপানে অনেক সময় বেড়া লাগায়, কয় আম্মু হাগু আইছে, এরকম কাম করে না অনেক সময়। হযরত আয়েশা ঠিক এরকম একটা কাম করছেন, সব রেডি, যাইবো জায়গা মতো ফজরের নামাজ পড়বো, পানি দিয়ে ওযু করে। হযরত আয়েশা কয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন কি, কয় আমার গলার হার হারায় গেছে। দামি জিনিস। হ্যাঁ, স্বর্ণের প্রতি মহিলাদের একটা মারাত্মক ধরনের একটা আকর্ষণ থাকে। এটা সেই পূর্বের যুগেও ছিল, অলংকারের প্রতি মহিলাদের মায়া। আমার ঘরেও আমি বিপদে পড়ছি, যেই ঘরে হের সোনা দানা থাকে না, ওই ঘরটা তালা মাইরে বাপের বাড়ি যায়, সব রুমের চাবি দেয় কিন্তু হেঁটে দেয় না, মনে মনে ভাবে যে এটা বিচ্ছা খায় হেলাই মনে কি, মানে এইটারই এত মহব্বত করে। হায় রে, মনে করেন যে যেই দাম এর চাইতে বেশি দামের কোনো জিনিস তার কাছে দিয়ে রাখছি, হেটা ফেলাই থইছে খোলা আলমারির ভিতরে, আর হের যে কানেরটা নাকেরটা তালার উপরে তালা, তালার উপরে তালা ভিতরে লুকায় রাখছে। এটার প্রতি আলাদা একটা টান নারীদেরকে ফিতরাতান আল্লাহ তাআলা দান করেছেন। হযরত আয়েশার তো মন ভেঙে গেছে, বাচ্চা মানুষ তছনছ হয়ে গেছে, মন হার হারায় গেছে। আল্লাহর রাসূল বললেন খুঁজো, হার খুঁজো, তাড়াতাড়ি খুঁজে পাইলে তারপরে কাফেলা চলবে। এদিক দিয়া হার খুঁজতেছে, এদিক দিয়া ফজরের রক্ত কাছাকাছি আইতাছে, ফজর কাজা হওয়ার ভাও চলে আইছে, কারণ পানি নাই। হযরত সিদ্দিক আকবর তো গরম মানুষ, সিদ্দিক আকবর আয়েশা তো হযরত আয়েশা সিদ্দিকাকে এমন ভাবে অ্যাটাক করছে, হ্যাঁ বদ কোথাকার, তোর জন্য সবার নামাজ কাজা হইতেছে, এক ওয়াক্ত নামাজের দাম কত জানোস, এরকম কিল্লে করলি, হাতটা কিল্লিকে হারাইলো, পারে তো নিজের মেয়েরে ধইরা চিলালায় দেয় এরকম। এদিক দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চক্ষু বন্ধ করে ফাঁকে ঘুমাইতেছেন, আল্লাহর রাসূল চোখ বন্ধ করে আরাম করতেছেন। এর ফাঁক দিয়ে হযরত আয়েশা তো কানবারও লাগছে, কিন্তু কোনো আওয়াজ দেয় না। হাবিবে কিবরিয়া ঘুমাইছে, আওয়াজ দিলে তো নবীজির ঘুমে ব্যাঘাত হবে। সিদ্দিকা আকবরের মেয়ে তো, হযরত সিদ্দিকা আকবরের পায়ে সাপে কামড়াইতেছে, তাও রান নাড়াচাড়া দেয় না, হাবিবে কিবরিয়ার ঘুমে ব্যাঘাত হবে। তারই মেয়ে তো, আব্বা বকতেছে কিন্তু নড়াচড়া দিতেছে না, ওনার রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল ঘুমাইতেছে, কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এর ফাঁক দিয়েই আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর কি বলতেছেন, আবু বকর বকো কিল্লেগা, কয় এই যে হেললেগা আমগো পুরা কাফেলার সবার নামাজ কাজা হইতেছে, এটা বুদ্ধি আসেনি, এটা গট, অনেক কিছু বলবার লাগছে, এটা হারাইলো কেমনে, যা মনে চাইতেছে শাসন করতেছে, কারণ এক ওয়াক্ত নামাজের দাম সিদ্দিক আকবরের কাছে কত না জানি ছিল। কারণ একটা নফলের দাম, একটা ছোট্ট আমলের দাম আবু বকরের কাছে এমন, একটা ছোট্ট আমল আবু বকরের সামনে দিয়া যাবে আর আবু বকর সেটা ছাইরা দিবে, হয় না, সেখানে চোখের সামনে নামাজ চলে যেতেছে, নিশ্চিত হয়ে গেছে পানি পর্যন্ত যাইতে পারবে না। পাশে আবু বকর বসা আছে, পাশে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বসা আছে, এরই ভেতর দিয়েই এমন আলামত নবীজির উপরে দেখা গেল, মনে হয় যেন যে কেবল মাত্রই মনে হয় হযরত জিবরাইল কোনো ওহী নিয়ে আগমন করেছে।
কারণ কাইফিয়াতে নুজুলে ওয়াহি আল্লাহর রাসূলের এক এক সময় এক এক রকম হইতো। নবীরে দেখলেই বোঝা যাইত এখন ওহী নাজিল হইতেছে। এটা শুধু ইমানদারে বুঝতো তা না, কাফেররাও দেখলে বুঝতো যে এবার মনে হয় ওই ফেরেশতার আগমন হয়েছে, যে ফেরেশতা প্রত্যাদেশ লইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে। একবার আল্লাহর রাসূল বসে আছেন, নবীজির সামনে কাফেররা বসে আছে, আর এই সময় আল্লাহর রাসূলের ওহী নাজিল হইতেছে, সামনে কিন্তু কাফেররা বসা। ওহী তো ভারী জিনিস, কোরআন তো ভারী ইলম, এটা যখন নাজিল হইতো নবীজির দেহে দিয়ে ঘাম বের হইতো। এমনকি এটা নাজিল হওয়ার সময় আল্লাহর রাসূল যদি উটের উপরে থাকতেন, উট মরুভূমির জাহাজ নবীকে বহন করতে পারতো না, ওহীর ভারে উট বসে পড়তো। হযরত আলীর রানে মাথা দিয়ে আল্লাহর রাসূল একবার ঘুমাইতেছেন, তখন ওহী নাজিল হইছে। আর হযরত আলী বলেন, যখনই ওহী নাজিল হয়েছে আল্লাহর রাসূলের জিসমে আতহার, দেহ মুবারক এত ওজনদার হয়ে গেছে, এত ওজনদার হয়ে গেছে যে মনে হয় যেন যে রাসূলের মাথাটা পাহাড়ের মতো ওজন হয়ে গেছে। রানে মাথা আছে, মনে হয় যেন যে একটা পাহাড় টেনে এনে আমার রানে দেওয়া হয়েছে। সার মুবারকের ওজন এত বেড়ে গেছে। আল্লাহর রাসূলের কাইফিয়াত দেখে আবু বকর বুঝতে পারলেন ওহী নাজিল হইতেছে। হযরত আয়েশা সিদ্দিকা বুঝলেন ওহী নাজিল হইতেছে। কিছু সময় পরে আল্লাহর রাসূল স্বাভাবিক হয়ে গেলে হযরত সিদ্দিকে আকবরকে আল্লাহর রাসূল বলে, আবু বকর কি লেগা আয়েশারে রাগারাগি করো? হের হার আড়ায়া আল্লাহ তাআলা মরুভূমিতে আমগরে আটকায়া আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছে। আগে পবিত্র হইতাম শুধু পানি দিয়া, আর একটা পবিত্রতার যন্ত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইনলাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবার বিধান নাজিল হয়ে গেছে। যদি তোমরা পানি না পাও টেনশনের দরকার নাই, পানি দূরে আছে, তোমরা মরুভূমিতে আছো, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ আর একটা বিধান কেবল দান করলেন। লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবা, যদি পানি না পাও তাহলে মাটি দিয়া তায়াম্মুম কইরা পবিত্র হইয়া মরুভূমিতে নামাজ সবাই পড়ে ফেলাও। আল্লাহু আকবার কাবীরা।